ঈদের নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া তান, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বানায় দেন। আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আযাব বড় কঠিন। হয়তো নিয়ামতে ছিনেও নিতে পারে। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করেছেন, কোরআনের ওয়ারিস বানাইছেন, নবীর উম্মত বানাইছেন। সালেহ মুন্নি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বুজুর্গ। উনি বৃহস্পতিবার দিন রাতে কবরস্থানে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে কবরস্থানে হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে উনি দেখতেছেন যে কবরবাসী যারা আছে সবাই উঠে আসছে, উঠাইসা সবাই বসে রয়েছে। তো কিছুক্ষণ পর কিছু লোক থালা বা খানজা, যেটি আপনারা বোঝেন, চাদরে ঢাকা থালা নিয়ে আসলো। তো যে যার থালাটা কি করলো নিয়ে আবার কবরে চলে গেল। কিন্তু একটা লোক, তার জামা কাপড়ও বেশি ভালো ছিল না, আর অন্যান্য যারা ছিল সবার কাপড় চোপড় ভালো ছিল, কিন্তু একজন লোক তার জামা কাপড়ও ভালো না, সে ওই থালাটা বা খানজাটা পায়নি। তো সে যখন কবরস্থানে চলে যাবে, তখন আল্লাহর ওলি ডাকতেছে যে এদিকে আসেন। সবাই এই জায়গায় আসলেন, বসলেন, সবাই একটা করে থালা পাইলো, খানজা পাইলো, সবাই চলে গেল যার যার মতো। আপনি কি কিছু পাইলেন না, এটা কারণটা কি? আর ওই থালার ভিতরেই বাকি। তখন ওই লোক সালেহ মজরিকে বলতেছেন যে এই থালার ভিতরে যারা জীবিত আছেন, যারা দুনিয়াতে জীবিত আছেন, তারা মৃতদের জন্য যে আমল গুলা করেন, কেউ নামাজ পড়েন, কেউ দান সদকা করেন, এই আমল গুলা প্রতি বৃহস্পতিবার দিন রাতে এটা আল্লাহ রাব্বুল আলামিন যার যার কাছে কি করেন, পৌঁছায় দেন। তো বলে যে তাহলে তুমি খানজা পাইলা না? যে বলে আমার তো দুনিয়াতে নাম নেওয়ার মতো কেউ নাই। আমার মায়ের সাথে আমি হজে যেতেছিলাম, তো প্রথমে আমি মারা যাই। পরবর্তীতে আমার মা কিছুদিন পরে অন্যত্র বিবাহ হয়ে যায়। এরপর থেকে আমার নামে কোনো কিছু পাঠায় না। এই জন্য আমার আজকে এই হাল, এই দুর্দশা। আর অন্যান্য কবরবাসী যারা আছেন, তাদের আত্মীয় স্বজন, তারা তাদের জন্য কি করে, সওয়াব রাসানি করে, সওয়াব পাঠায়। তো পরে বলল, তো ঘুম ভাঙার পরের দিন উনি কি করলেন, ওনার কথা মতো ওই জায়গায় গেলেন। যাওয়ার পরে মহিলাকে ডাকলেন, আড়াল থেকে ডাকলেন। ডাকার পরে বলতেছে যে আপনার কি কোনো ছেলে আছে? পরে মহিলা বলতেছে না, আমার তো কোনো ছেলে নেই। তো সালেহ মজরি আবার বলতেছে আপনার কি কোনো ছেলে ছিল? তখন মহিলা তো বুঝে ফেলাইছে যে বলে হ্যাঁ, আমার তো একটা ছেলে ছিল। এটা বললাম, মা কান্না করে দিচ্ছে যে হ্যাঁ, আমার একটা ছেলে ছিল। তখন এই আল্লাহর ওলি সালেহ মজরি রাহমাতুল্লাহ আলাইহি পুঙ্খানু ঘটনা ভাঙ্গা বললেন যে এরকম কবরস্থানে গিয়েছিলাম, সবাই খানজা পাইছে, আপনার ছেলে খানজা পায় নাই, আপনার ছেলে দুরবস্থার মধ্যে আছে।
তো এটা শুনা মা 1000 দিরহাম কি করলেন, এই আল্লাহর ওলির কাছে দিয়া বললেন যে এটা আপনারা কি করবেন, আল্লাহর রাস্তায় দান করে এটা সওয়াব রাসানি করে দিবেন। তো পরের বৃহস্পতিবার আবার ওই কবরস্থানে গেলেন, যাওয়ার পরে কবরে হেলান দিয়া নামাজ পড়া আবার ঘুমায় গেলেন। তখন দেখে যে এইবার সমস্ত কবরবাসীদের সাথে তার জামা কাপড়ও ভালো, সেই ওই খানজা বা থালা ওইটাও সেই পাইছে। তো দুনিয়াতে যে আমরা যে আমল করি, এই আমলগুলা 7টা এমন আমল আছে যে দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, তাহলে মানুষ আমরা যে দুনিয়াতে থাকতে যে আমলগুলা করি, 7টা এমন আমল আছে যে এই 7টা আমল আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, এই 7টা আমল চলতেই থাকবে। সুবহানাল্লাহ বলে। আপনারা যারা দূরে আছেন ওই জায়গায় আপনারা শুনেন, বুঝা যায়? আচ্ছা, এই 7টা আমলের মধ্যে হলো মসজিদ নির্মাণ। যদি আমরা মসজিদ নির্মাণ করি, তাহলে এই মসজিদের ভিতরে যত লোক নামাজ পড়বে, মসজিদ যতদিন থাকবে, মসজিদের মধ্যে যা নামাজ পড়বে সেই সব তার চলতেই থাকবে। 2 নাম্বার হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যদি কেউ করে যায়, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করে গেলে এটার মধ্যে যত ইলম শিক্ষা দেওয়া হবে, এগুলো সব মারা যাওয়ার পরও কি হয়, চালু থাকে। তারপরে হলো নদী বা খাল কাটা। নদী বা খাল কাটা, এই যে আমাদের তারিখ জিয়া দেয় আমরা খাল কাটতেছে, এর আগে জিয়াউর রহমান শুনছিলাম খাল কাটছে। এগুলো কিসের কাজ? শ্রমের কাজ। মানুষ মারা যাওয়ার পরে এই শ্রম গুলা কি হয়, চলতেই থাকে। নদী বা খাল যদি কেউ কাটে, এটার থেকে যারা উপকৃত হয়, পানি, যেরকম পশু পাখি আছে, মানুষ পানি নিয়ে যে ব্যবহার করে, এটার সব কি হয়, সবসময় চলতেই থাকে। এরপরে হলো কিতাব লেখার মাধ্যমে। কেউ যদি ভালো কিতাব লেখে, যে কিতাবে মানুষের উপকার হয়, ওই কিতাব দুনিয়ার ভিতর যতদিন থাকবে, ওই কিতাব পড়া যখন মানুষ উপকৃত হবে, এইটার একটা অংশ সারা জীবন পাবে। তারপরে হলো কূপ খনন। কূপের রাস্তা এখন করলে হবে না, কারণ আমাদের এদিকে তো কূপ এখন খুব কম। বাংলাদেশে আছে চলে না, নাই। তাহলে মনে করেন যেরকম ওই যে কলকাতা বা চাঁদপুর, যেমন এই যে এই ডান পাশের যে উজুখানাটা, এটা ঢাকার থেকে আমাদের আত্মীয় স্বজন আর এই মহল্লাবাসীও কিছু আছে, ওনারা কইরা দিছে। এই যে দেখেন আপনারা যারা এই জায়গায় নামাজ পড়তে আসে, এই যে অজু করলো, হ্যাঁ, আমার ছোট ভাই মনে আসছে, আমার না বললে, হ্যাঁ, এই জায়গায় যারা উঁচু করলো, তারা কি এই সবটা কবরে থাকার, যখন কবরে চলে যাবে তখন কি সবটা চলতে থাকবে। তারপরে হলো গাছ রোপণ। আপনি একটা গাছ রোপণ করলেন, এই গাছ থেকে পাখি ফল খায়, মানুষ ফল খায়, এই গাছের নিচে যদি কেউ বসে, এগুলো কি এই সবটা আপনি কবরে যাওয়ার পরেও পাবেন। তারপর হলো নেককার সন্তান। যদি নেককার সন্তান দুনিয়াতে রাখতে যেতে পারে। এটা কি মাস? শাওয়াল মাসের 1 তারিখ। এখন এই শাওয়াল মাসের 6টা রোজা আছে, আছে না? আছে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা সাহাবী এসে বলতেছে যে আল্লাহর রাসূল, আমাকে
এমন জামাই দেখে বিয়া করায় দেন যে জামাই সারা বছর রোজা রাখবে আর সারা রাত্র নামাজ পড়বে, এমন জামাই দেখা আমাকে বিয়ে পড়ায় দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে দেখছো উনি কি বলছে, কেউ পারবা? তো এক সাহাবী বলতেছে যে হুজুর আমি বিয়ে করতে রাজি আছি। তো বিয়ার পরে এই লোক রমজান মাসে রোজা রাখে আর শাওয়ালের যে রোজা আছে 6টা, এই রোজা রাখে। এছাড়া সে সারা বছর আর রোজা রাখে না। আর এশার নামাজ মসজিদে জামাতের সাথে পইরা আর ফরজ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে মসজিদে। আর সারা রাত্র যে নামাজ পড়ার কথা সে নামাজ পড়ে না। তো মহিলা বলতেছে তো আমি তো চাইছিলাম যে সারা বছর যে রোজা রাখবে আর সারা রাত্র যে নামাজ পড়বে এরকম জামাই চাইছিলাম, তো আমি তো পাইলাম না। তো আল্লাহ রসুলের কাছে কিছুদিন পর সে নালিশ করলো যে আল্লাহ রসুল, যার সাথে আমাকে বিয়ে করে নিছেন সে তো রাতে ঘুমায় দিনে খায়। কি করে? রাতে ঘুমায় দিনে খায়। রাতে ঘুমায় দিনে খায়। তো আল্লাহ রসুল ডাক দিলেন, কি ব্যাপার, তোমাকে তো শর্ত দেওয়া হয়েছিল। তো সে বলতেছে যে আল্লাহ রসুল আপনিই তো বলছেন যে যদি কোনো লোক এশার নামাজ জামাতের সাথে পইরা ঘুমায় যায় আবার ফজরের নামাজ সে জামাতের সাথে পড়ে, তাহলে সারা রাত্র নামাজ পড়ার সব তার আমল নামায় হয়। আপনি বলছেন না? আপনারা সুবহানাল্লাহ বলেন। এটার তো শিক্ষা যে যদি কেউ জামাতের সাথে এশার নামাজ পড়ে আর ফজর নামাজ পড়ে তাহলে সারা রাত্র নামাজ পড়ার সওয়াব। তো এটা তো আপনি বলছেন, তো এটা তো আমি আল্লাহর রহমতে করি। পরে কয় তাহলে রোজা, কয় আপনার মুখ থেকে তো আমরা শুনছি যে রমজানের যে রোজা আছে 30টা, এই রমজানের রোজা রাখার পরে শাওয়ালের যে 6টা রোজা আছে এটা কেমন জানি বাটনা গুণ দিলে 660 হয় না 360? আচ্ছা, তাহলে 360 দিন রোজা রাখার সব তো আমার আমল নামায় আছে। তো আমি সারা বছর রোজা রাখার আমল তো আমার কাছে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন তুমি কি বলো? তো এখন ওই মহিলা তো চুপ হয়ে গেছে। তো এই জন্য আমরা যারা পারি এই যে শাওয়াল মাসের 6টা রোজা ইনশাআল্লাহ আমি রাখবো এবং আপনাদেরকেও অনুরোধ করবো রাখার জন্য। আর বাসায় যারা আছেন আপনাদের মা বোনেরা তাদেরকেও ইনশাআল্লাহ সুন্দর করে বুঝায় বলবেন যে হুজুর এইভাবে এইভাবে বলছি। তো আমরা যে ইফতারি খাই না প্রতি রমজান মাসে, এই রমজান মাসে যখন ইফতারি খাই এই ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামীকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কেমন জাহান্নামী? যাদের উপর জাহান্নামে শাস্তি ওয়াজিব ছিল এইরকম 10 লক্ষ জাহান্নামীকে প্রথম রোজা থেকে নিয়ে শেষ রোজা পর্যন্ত এরকম প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে থাকেন। আর রমজান মাসের যে শুক্রবার আছে, শুক্রবার দিনে এবং রাতে প্রতি ঘন্টায় 10 লক্ষ জাহান্নামীকে, জাহান্নামী লোককে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর শেষের দিন প্রথম থেকে শেষ পর্যন্ত যা মাফ করছে শেষের দিন এরকম সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দেন। আর রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো সে যে ইফতার খাচ্ছে একটা, আর 2 নাম্বার হলো
বলছে যে রোজার যে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এর সাক্ষাৎ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাক্ষাৎ করবেন। আচ্ছা, এত লোক রেজা আল্লাহ মাফ করলো। আচ্ছা, এত লোক রেজা আল্লাহ মাফ করলো, প্রতিদিন কয় লক্ষ? 10 লক্ষ। আর শুক্রবার দিনে আর রাতে ঘন্টায় কয় লক্ষ? 10 লক্ষ। কিন্তু আজকের দিনে, ঈদের দিনও আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের লোককে কি করবে না? মাফ করবে না। আপনাদের কি জানতে আগ্রহ হয়? জি। হ্যাঁ, 1 নাম্বার যে খায়, মদখোর। হ্যাঁ, মদখোরকে আল্লাহ মাফ করবে না। আর 2 নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আর 3 নাম্বার হলো আত্মীয়তা ছিন্নকারী। আর 4 নাম্বার, আল্লাহ দিলে আপনাদের এই জায়গায় অনেক আছে, বললে বলবেন হা হুজুর আছে। এটা হলো কোন মুসলমানের ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা না বলা। আছে না? খুব সাবধান, মিলা যায়। সালাম কালাম দিয়া ঈদের পরে মিলা যায়। দুনিয়াতে বাঁচবেন কয়দিন? এই যে আমার আব্বা চলে গেল, আমার আম্মাও কিছু এই রোজায় 21 রোজায় চলে গেছেন। ওনারা একদিন দুনিয়ার মালিক ছিলেন, এখন আমরা মালিক। আবার কিছুদিন পর আমরা চলে যাব, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা থাকবে। এই জন্য খুব হিসাব কইরা, মাহে রমজান যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদেরকে কি শিক্ষা দিল। এই জন্য মাহে রমজানের উসিলায়, এই আজকে ঈদের দিনের উসিলায় এই মাঠের মধ্যে যারা আছেন, আপনাদের মধ্যে যাদের মধ্যে বিরোধ আছে, কথাবার্তা বলেন না, তারা আজকে নামাজ পড়া মিলা যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ মিলা যায়। আর যাদের মা বাবা আছে, মেহেরবানি করে খেদমত করেন। এটা যে কি একটা সম্পদ, এটা যখন না থাকবে তখন বুঝবেন, থাকতে বোঝা যায় না। এজন্য আমি সবার জন্য, আমার মার জন্য দোয়া চাই সবার কাছে। আমিও আপনাদের মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন মাফ করে দেন। আমিন।